জয় গুরুদেব। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসি চন্দননগরের বিশ্ববিখ্যাত লাইটিং সরস্বতী পুজো উপলক্ষে। আমি আজ আপনাদের সামনে নিয়ে আসছি হুগলি এবং চুঁচুড়ার সরস্বতী পুজোর শোভাযাত্রা। প্রতিমা, প্যান্ডেল এবং লাইটিং নিয়ে এই শোভাযাত্রা বের হয়েছে। আমি মাউন্টেন ব্লগস সুতপা আজকে আমার কলিগ পুরবিদির বাড়িতে এসেছি। হুগলি ঘাটে পুরবিদির বাড়ি। তো ওখান থেকে আজকে রাতে 8টা থেকে শোভাযাত্রা বের হয়ে 8টার সময় নিচে নেমে এসেছি ফ্ল্যাট থেকে। আর এখন দেখছি হুগলি ঘাটের প্রতিমার শোভাযাত্রা সরস্বতী পুজোর। আমার দেখা এরকম শোভাযাত্রা কম্পিটিশান প্রথম। বিভিন্ন ক্লাব থেকে শোভাযাত্রা নিয়ে আসে আর বিভিন্ন জায়গায় ক্লাবের পক্ষ থেকে বিচারকরা বসে রয়েছেন। দেখেন এখানে বিচারকরা বসে রয়েছেন। এরকম সারা রাস্তা জুড়ে কিছুটা দূরত্ব অন্তর অন্তরই বিভিন্ন ক্লাবের বিচারকরা বসে রয়েছেন এবং তারা তাদের বিচার করছেন যে কোন ক্লাব লাইটিংয়ে প্রথম হলো, কোন ক্লাব প্রতিমাতে প্রথম হলো, কোনটা আবার ব্যান্ডে প্রথম হলো। আমি আপনাদের সামনে এগুলি নিয়ে এখন হাজির হয়েছি। একটি ক্লাবের এখন লাইটিং যাচ্ছে অসাধারণ সুন্দর। এই লাইটিংগুলি কিন্তু চন্দননগরের। আমরা জানি চন্দননগরের লাইটিং বিশ্ববিখ্যাত লাইটিং। উঠে গিয়ে আপনাদের বিচার কার্য চালাবেন, এগিয়ে নিয়ে যান, আরো এগিয়ে নিয়ে যান আস্তে আস্তে। সার্বজনীন তাদের প্রতিমা সজ্জা নিয়ে ধীরে ধীরে চম্পাদের মধ্যে এগিয়ে যাচ্ছে। আরো এগিয়ে যান, আরো এগিয়ে যান, আরো এগোন, আরো এগিয়ে যান, আরো এগিয়ে যান। আমি প্রয়োজন দেখাবেন না, সোজা যাবেন, সোজা আমাদের বিচারকরা উঠে যাবে। দাঁড়িয়ে যান, বিচারকরা যাবেন গিয়ে দেখবেন। শহরের ঐতিহ্যমণ্ডিত সরস্বতী প্রতিমা সজ্জা নিরঞ্জন শোভাযাত্রা শুরু হয়ে গেছে। এবছরে সব থেকে আনন্দের কথা যে 26টি তৈরি একটা চন্দ্রগড়ের দিকে এখন যে প্রতিমাটি আপনারা দর্শন করছেন সেটি হুগলিঘাট সার্বজনীনের। আমাদের বিচারকেরা বিচার কার্য চালাচ্ছেন। বিচার কার্য শেষ হয়ে গেলে হুগলিঘাট সার্বজনীন প্রতিমা এখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন আপনারা এবং কারুকার্য করা সমস্ত কিছু পেপারের সাহায্যে, আমাদের যে নিউজ পেপার পুরানো সেই নিউজ পেপারের সাহায্যে বিভিন্ন কারুকার্য তুলে ধরেছে। এটা দেখুন, এখানে সব গামছা দিয়ে তৈরি হয়েছে প্রতিমা এবং প্যান্ডেলের বিভিন্ন কারুকার্যগুলিও গামছার সাহায্যেই তৈরি করেছে। এই প্যান্ডেলটি পুরো গামছা দিয়ে তৈরি। দেখুন খুব সুন্দর হাতের কাজ গামছার মাধ্যমে তৈরি করেছে। প্রত্যেকটি ক্লাবের শোভাযাত্রা নিয়ে যখন বের হচ্ছে তার আগে ব্যান্ড রয়েছে, ব্যান্ড যাচ্ছে, ব্যান্ড তাদের প্রদর্শনী দেখাচ্ছে এবং তারপর পেছন দিয়েই আসছে তাদের প্রতিমা এবং লাইটিংয়ের মাধ্যমে বিভিন্ন ক্লাব তাদের বিভিন্ন থিম তুলে ধরেছে। অসাধারণ সুন্দর এই লাইটিংয়ের মাধ্যমে সমাজের, পরিবেশের, প্রকৃতির বিভিন্ন থিম তুলে ধরেছে। খুব সুন্দর রঙিন পেপার কেটে এই প্রতিমা তৈরি করেছে এবং প্রতিমার যে প্যান্ডেলের কারুকার্য তুলে ধরেছে রঙিন পেপার কেটে। মোড়ে মোড়ে রয়েছে বিচারকদের প্যান্ডেল, ওনারা বিচার করছে আর সাধারণ মানুষের ভিড় শোভাযাত্রা দেখার। প্রায় সারা রাত জুড়েই, আমি পুরোহিতকে জিজ্ঞেস করলাম, পুরোহিত বলে রাত 3টে সাড়ে 3টে পর্যন্ত চলতে থাকে এই শোভাযাত্রা। আর যত রাত হয় আস্তে আস্তে মানুষজন একটু কমে যায় মাঝরাত 12টা 1টার পর।